আমার ভিডিওতে দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কি বানিয়েছি। এটা ইদানিং আমার সামনে প্রচুর ঘুরছে ফেসবুকে ঢুকলেই। ভাবলাম আমিও বানিয়ে নেই এবং আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলুন মূল রান্নার প্রসেসে চলে যাই এবং আপনাদের সাথে শেয়ার করি আমার প্রথম অভিজ্ঞতাটা কেমন হয়েছিল। এই যে আমি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ৩ কাপ পানি। ৩ কাপ পানির মধ্যে আমি দিয়ে আমার পছন্দ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি ১.৫ চা চামচ কফি পাউডার। কফি পাউডার দেওয়ার পরে আমি এখানে ২ চা চামচ আগার আগার পাউডার একটু হালকা নরমাল পানিতে মিক্স করে এটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে পানিটা ফুটে গিয়েছে। ফুটে যাওয়ার সাথে, সাথে আমি এখন এটাকে ঢেলে দেব একটা সার্ভিং ডিশে। সার্ভিং ডিশে কিন্তু এটাকে নরমাল টেম্পারেচার আসা পর্যন্ত ফ্যানের নিচে রেখে দিবেন, এটা জমে যাবে। এরপরে এটাকে ফ্রিজে রেখে দিবেন। তাও আরো একদম পুরোপুরি শক্ত হয়ে যাবে। এরপরে আমি ওটা জমে রেখে দিয়েছি জমার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে নরমাল হওয়ার পর আমি এখানে দিয়ে নিয়েছি আবার ৩ কাপ তরল দুধ। তরল দুধ দিয়ে আমি আবার আমার পছন্দ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন আবার এখানে দিয়ে দেব কফি পাউডার। কফি পাউডার আমি এখানে ২ চা চামচ দিয়েছি হালকা একটা কালারের জন্য। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ২ চা চামচ আগার আগার পাউডার দিয়ে এটাকে আমি এখন মিক্স করে তারপরে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এর আগে কিন্তু চুলাটা জ্বালাবেন না, তাহলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পেকে যাবে। এরপরে ওটা দেখতে পাচ্ছেন ওটা ফুটে ওটা ওখানে চুলায় ফুটছে। আমার ছেলেকে দিয়ে এসেছি নাড়ার জন্য। আর আমি এখানে চলে এসেছি এটাকে কেটে পিস, পিস করে নেওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো বা সুবিধা মতো সাইজে পিস করে কেটে নিবেন। ছোট বড় যেভাবে পছন্দ আপনাদের। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে জমে গিয়েছে এবং সুন্দর একটা থিকনেস ও এটার মধ্যে চলে এসেছে, ভেঙেও যাচ্ছে না। এরপরে আমি কি করব, বাকি যে দুধটা হয়ে যাবে, ওটা ফুটে যাবে, এটার মধ্যে আমি ঢেলে দিব। আমি বড় একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিচ্ছি। যেহেতু এটা ছোট, বড় সার্ভিং ডিশে এটাকে ঢেলে এবার এর মধ্যে আমার এটাও ফুটে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এটাকে আমি এখন যে এটা কেটে যে কিউব করে রেখেছি ওই মিশ্রণটার মধ্যে এটা এখানে ঢেলে দিব। ঢেলে দিলেই এরপরে এটা আবার নরমাল হয়ে যাবে। এরপরের ভিডিওটা আমি যেটাকে মিক্স করেছি এটাকে একটু মিক্স করে দিবেন ঢেলে দেওয়ার পরে। আমার ওই ভিডিওটা কিভাবে যেন স্কিপ হয়ে গিয়েছে। আমি ভিডিওটা মোবাইলে খুঁজে পাচ্ছিলাম না। হয়তোবা রিল দিয়ে আমি এটাকে কেটে ফেলেছি। তো এই যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। ১ম হিসেবে খুব একটা খারাপ হয়নি, আবার অনেক বেশি ভালো হয়নি দেখতেই পাচ্ছেন। কারণ ওটা আমি মিক্সড হয়তোবা সুন্দরভাবে করতে পারিনি। তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এবং সবাই অনেক পছন্দ করেছিল। আপনারাও এভাবে বানিয়ে ভিন্নভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। অনেকেই ডিমটা খেতে চায় না। এভাবে আগার আগার দিয়ে করে খাওয়াতে পারেন। আশা করি অনেকের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের সাথে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।